অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। কোনো রাজনৈতিক সরকার সংস্কার করা সম্ভব না, তারা তদবিরের আবদ্ধ হয়ে যায়, তদবিরের কাছে জিম্মি হয়ে যায়, রাজনৈতিক নেতাদের চাপে জিম্মি হয়ে যায়। এই জন্য সংস্কার করতে হলে রাষ্ট্রীয় অবশ্যই একটা বিপ্লব দরকার। সেই বিপ্লবটি ২৪ সালে ছাত্র গণ অভ্যুত্থানে সংগঠিত হয়েছে এবং এই বিপ্লবকে ধরে রাখার জন্য রাষ্ট্রকে প্রায় ২,০০০ ছাত্রের শহীদের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে, ২৪-এর দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে এবং ১০,০০০-ও অধিক পঙ্গুত্বের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তাকে ধরে রাখার জন্য এবং তার সুফল জনগণকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের মাদের রক্ত বিনিময় সন্তানদের, বুকের কলিজার সন্তানদের রক্তের শূন্যতা দায় পরিশোধ করার জন্যে আমাদেরকে সংস্কার অবশ্যই দরকার। আমার দেশ দুর্নীতি আক্রান্ত, অপচয় আক্রান্ত। অপচয় হচ্ছে কেন? আপনি রাষ্ট্রীয়ভাবে সর্বাধিক অপচয় হচ্ছে। আমরা একটি ইলেকট্রিক রিক্সাকে অপচয় ধরছি, কিন্তু একটি দোকানে একসাথে ৩০টা বাতি জ্বলছে, ২০০-৩০০ মাসা পাওয়ার, সেটা অপচয় ভাবছি না। একটি সরকারি অফিসে ৪-৫টা এসি, কেন? এটি রাষ্ট্রীয় অপচয়। একটি রাস্তা খনন করছে, কিছুদিন পরে আবার ওয়াসা খনন করছে, কিছুদিন পরে আবার বিদ্যুৎ খনন করছে, কিছুদিন পরে আবার একটা সঙ্গে গ্যাস খনন করছে। সমন্বয়হীনতা, অপচয়। একজন সরকারি কর্মকর্তা সর্বোচ্চ ডিপার্টমেন্টের যিনি প্রধান, তাকে একটি একক গাড়ি দেওয়া যেতে পারে। রাষ্ট্রীয় অফিসে রোধ করার জন্য একজনকে, ডিপার্টমেন্টের প্রধানকে একটি গাড়ি দেওয়া যেতে পারে, বাকি কর্মকর্তারা কোনো গাড়ির একক গাড়ি পাওয়ার অধিকার রাখে না। এটা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা, জনগণের সম্পদের অপচয়। তেমনি ভাবে রাষ্ট্রীয় বিভিন্ন খাতে যেমন অপচয় আছে, প্রশাসনিক অপচয়। আপনি ইন্ডাস্ট্রিয়াল খাতে ব্যয় না করে শুধু সম্বর্ধনা দেওয়ার জন্য, নামকরণ করার জন্য, ছবি লাগানোর জন্য যে অপচয় করা হয়, সেটার থেকে কোনো প্রোডাক্টিভিটি আসে না। এটা আমার দেশের জনগণের অর্থের সাথে বিশ্বাসঘাত অর্থ অপচয় করা। সেই পরে যেগুলা দিয়ে আমরা অপচয় করছি, পিতার নামে, মাতার নামে, সন্তানের নামে, স্বামীর নামে যে সব অপচয় করছি, সেই অপচয়ের টাকা দিয়ে আমার ইন্ডাস্ট্রি করা সম্ভব। আমরা জানি, আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে দেশ স্বাধীন করেছিলাম ৭১ সালে, কিন্তু সে পাকিস্তানিদের বিরুদ্ধে কত গল্প আমরা সাজিয়েছি। আমি খুলনা পেপার মেলে গিয়ে, অনেক মেলে গিয়ে অবাক হয়ে গেছি। বিভিন্ন মেলে গিয়ে পাকিস্তানিরা একটা মেল করতো, একটা মেলে উছিলায় ৬০-৭০ ১ লক্ষ মানুষের একটি কর্মসংস্থান, পরিবার সংস্থান হয়েছে এবং সেখানে একটা শহরে পরিণত হয়েছে। আমরা কিন্তু রাষ্ট্রীয় অপচয় করছি অন্য খাতে, লুটপাট করার জন্য, ডাকাতি করার জন্য, মানুষকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটি, কর্মসংস্থান করার জন্য কোনো রাষ্ট্রীয় বাজেট করছি না, খুবই কমই করছি।